আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি এখন যে ক্লাসটি করাবো সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, মূলত আমার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর জন্য, যারা 21 সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য। ইচ্ছে করলে একাদশ শ্রেণীতে যারা আছো তারাও আমার এই লেকচারগুলো দেখতে পারো। তবে তোমাদেরকে অবশ্যই প্রথম থেকে নবম অধ্যায় আমি যেখান থেকে করিয়েছিলাম সেখান থেকে ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনে আসতে হবে, নতুবা তোমরা অনেক কিছু বুঝতে পারবে না সহজেই। সুতরাং একাদশে যারা আছো তারা দেখতে হলে শুরু থেকে দেখে আসতে পারে। দ্বাদশে যারা আছো আশা করি তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখছো এবং দেখা উচিত। তো আমরা এখন যেটি করব সেটা হলো নবম অধ্যায়ের 9.6, যেটি আমরা ইতিমধ্যে দুটি আলোচনা সম্ভবত করেছি। আজকে আমরা এই অধ্যায়ের তৃতীয় লেকচারটি দেব, বা আমরা আজকে 9.6-এর আরও কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তোমরা আশা করি দেখতে থাকো। আমরা আজকে যে অঙ্কটি দিয়ে শুরু করব সেটি হলো, দেখো বলা আছে y = x² + 1/x²। ওকে, হলে x² + 1/x² হলে আমাদের প্রমাণ করতে হবে যে x² d²y/dx² প্লাস x dy/dx - 4y = 0, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখি কিভাবে করব। আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে। আমরা যদি একবার করি আমাদের হবে dy/dx, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো। আর এটা হবে 2x, এটা হবে মাইনাস কত হবে দেখো তোমরা, x⁻² আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে হবে -2 x⁻² - 2 -1, তারপর -2 1/x³, তাহলে 2/x³ -2/x³। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে রাব করে দেখিয়েছি। যারা আমার আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখতেছো বা বুঝতেছো তাদের জন্য সহজে বোঝা যাবে। এবার আমরা এটাকে আবার অন্তরীকরণ করতে হলে d²y/dx² এটা হবে 2, x অন্তরীকরণ 1, সুতরাং এটা 2 হয়ে যাবে, মাইনাস এটা দেখো এই 2টা এই 2 লিখলাম, আর x⁻³ তাহলে এখানে যদি 2 এর জায়গায় আমরা -3 বসিয়ে দেই তাহলে -3 -1, তার মানে কত হবে, এটা হবে -3, এটা হবে -3, আর হবে x⁻⁴, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর আসবে 3/x⁴, এরকম আসার কথা আর কি, 3/x⁴। তাহলে কি দাঁড়ালো, 2 + 6/x⁴। এটা কার মান, আমরা ডাবল ডিফারেন্সিয়েশন মান, দুইবার অন্তরীকরণের মান পেলাম 2 + 6/x⁴, একবার অন্তরীকরণের মান পেলাম 2x - 2/x³। এখন এই অঙ্কটা আমাদের একটু ব্যতিক্রমী নিয়মে করতে হবে। ব্যতিক্রমী বলতে আমরা এখন দেখাতে পারবো না এখান থেকে, যেটা দেখাতে বলছে সেটা। তো আমরা এই ক্ষেত্রে একটু চালাকি করব, সেটা হলো আমরা লেফট সাইড থেকে রাইট সাইডটা দেখাবো। লেফট সাইডে যেটা আছে সেটা ব্যবহার করে রাইট সাইড 0 হয় কিনা সেটা দেখাবো। যদি হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন দেখো আমরা যে মানগুলো বের করলাম এই মানগুলো ব্যবহার করে আমরা লেফট সাইড রাইট সাইড সমান দেখাবো। তো আমরা লিখি লেফট সাইডে আছে হলো x² d²y/dx² মাইনাস প্লাস x dy/dx মাইনাস y, এটা আছে লেফট সাইডে। ওকে, -4y, সরি -4y, এটা আছে আমাদের লেফট সাইডে। তো আমরা এখন এটাকে মানগুলো বসিয়ে দিই আমরা। আমাদের এখানে কত, x² এখানে আছে, আর এটার মান আমরা পাইলাম কত, 2 + 6/x⁴। ওকে, ডাবল অন্তরীকরণের মান পাইলাম এটা, প্লাস x ইনটু একবার অন্তরীকরণ মান পাইছি 2x - 2/x³। ওকে, -4 y এর মান কত, x² + 1/x²। এই আমরা তাহলে মানগুলো বসিয়ে দিলাম। এইবার আমরা গুণ করি, দেখো গুণ করলে কত হবে, এটা হবে 2x², আর এটা হবে প্লাস 6/x² হবে, কারণ x² আর x² কাটাকাটি গেলে এটা হবে, তোমরা বুঝতেছো। এটা হবে প্লাস 2x² -
2/x² হবে। দেখো x আর 2/x গুণ করলে 2/x² হবে, -4x² হবে, আর এখানে হবে -4/x²। এই এখন তোমরা দেখতে পারতেছো, দেখো আমরা যে যোগ বের করি এখানে 2x² এই দুটো প্লাসে 4x² আর এখানে -4x² আছে, লিখলাম এক পাশে। আর দেখো 6/x² -2/x² -4/x², আমরা যদি এই দুটো যোগ করি +6/x² -6/x² হয়, তার মানে সব যোগ বের করলে 0 আসে। তাহলে আমরা দেখাতে পারি এটা রাইট সাইডের সমান। সুতরাং আমাদের হয়ে গেল প্রমাণটা। তো এটা একটু ব্যতিক্রমীভাবে আমরা করলাম, এবং করতে হবে কখনো কখনো আমাদের যে নিয়ম কানুন থেকে একটু বেরিয়ে এসে সৃজনশীল পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো আমরা এটা এখানে মনে বলতে পারি সৃজনশীলটাই প্রয়োগ করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা যে অঙ্কটি করব, তাহলে আমরা কি করেছি, দুইবার অন্তরীকরণ করে লেফট সাইড ব্যবহার করে এবং ওই অন্তরীকরণ মানগুলো ব্যবহার করে লেফট সাইড রাইট সাইড সমান দেখাইতে পেরেছি। আচ্ছা, তারপরে আমরা যেটি করব সেটি হলো 21 নাম্বার, আমার বইয়ে আছে 21 নাম্বার, বা তোমাদের বইয়ে হয়তো নাম্বার মিলবে না, তোমরা দেখে নিবা। y ln x + √a² + x²। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, যারা অন্তরীকরণ আমার আলোচনাগুলো ধারাবাহিক দেখতেছো অথবা যারা দেখো না, এখনো দেখে আসলে তোমাদের জন্য অঙ্কগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। আসলে অঙ্ক মুখস্থ কিছু নাই, তোমরা বুঝলে কিন্তু সহজেই পারবা। বুঝতে হবে, মুখস্থ করা যাবে না। এই যে দেখো অঙ্ক তোমাকে পথ দেখিয়ে দেবে। তুমি এখন আমাদের নিয়মই হলো, আমাদের এখানে এটা দেওয়া আছে, দেখাইতে হবে a² + x² y2 + xy1 = 0। তার মানে যেহেতু y2 আছে দুইবার অন্তরীকরণ করতে হবে, আমরা প্রথমে তো একবার অন্তরীকরণ করতে হবে। যেহেতু এখানে y1 y2 লেখা, আমরা y1 y2 ব্যবহার করব। y1 মানে dy/dx, তাহলে আমরা dy/dx এটা লিখলাম। ঠিক আছে, dy/dx এর পরিবর্তে কি y1, তোমরা জানো আমি বলেছি একদম প্রথমেই পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে প্রথম ওই লেকচারটি দেখে নিতে পারবা। পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রথম লেকচারটি, সেখানে বলেছি y1 বা dy/dx, y2 d²y dx²। আচ্ছা, তাহলে y এর অন্তরীকরণ একবার করে y1, কিন্তু এটা কি, এখানে দেখো আমরা যদি প্রথমে করতে হবে আমাদের ln z, আমরা z ধরছি কাকে, x + √a² + x²। দেখো এইটা কিন্তু আবার আমাদের কি করতে হবে, এখানে আবার অন্তরীকরণ, তো ln z অন্তরীকরণ আমরা জানি 1/z, আর এটাকে অন্তরীকরণ করলে কি হবে dz/dx, আর এখানে হবে 1। আবার দেখো এইটাকে আবার অন্তরীকরণ করব, এটা অন্তরীকরণ তো 1/2√x। হ্যাঁ, আমরা যদি এটাকে z এটাকে p ধরি, তাহলে √p এর অন্তর 1/2p দেখাচ্ছি। আর আবার x এর অন্তরীকরণ করতে হবে, a² + x² অন্তরীকরণ করতে হবে, এটা হবে 1। আর এটা হবে, এটাকে যদি p ধরি, √p এর অন্তরীকরণ 1/2√p, 1/2√p, p বলতে এখানে a² + x²। আর এখানে হবে পরে আবার p কি, a² + x² অন্তরীকরণ হবে 1, আর এখানে a² x² অন্তরীকরণ হবে 2x, তাহলে ওই 2 কাটা যাবে, এটা হবে এটা। আশা করি তোমরা বুঝতেছো। আমি আবার দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। এই তাহলে আমরা z ধরলাম কাকে, এটাকে। এখন ln z অন্তরীকরণ কত, 1/z, এটা আমরা জানি। আর এটা অন্তরীকরণ হবে dz/dz/dx হলে কত হবে 1 প্লাস, এইটা আবার করা যাচ্ছে না, তাহলে আমাদের এই ভেতর রুটের ভিতরটাকে যদি আমরা p ধরি, তাহলে √p এর অন্তরীকরণ কত 1/2√p। এই তো p ধরছি কাকে, a² x², আমরা সরাসরি লিখে বলতে পারি। আর p ধরছি কাকে, আবার p কে অন্তরীকরণ 2x, 2x অন্তরীকরণ করলে x² অন্তরীকরণ হলো 2x, এই x কাটা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ আমাদের কি হবে 1/z, আর এই পুরোটাই হবে আমাদের হবে 1/z। 1/z বলতে আমরা এটা কি বুঝাইছি, z বলতে আমাদের 1/x + √a² + x², এটাকে আমরা z বলেছি। আবার z এর অন্তরীকরণ হবে 1 প্লাস, দেখো x/√a² + x²। এই তো আশা করি তোমরা, আমি অংশ করে তোমাদেরকে দেখালাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা নিজেরা আবার বারবার একই কথা, তোমরা যারা আগের লেকচারগুলো দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে, বাকিদের জন্য একটু কঠিন হবে। এই ln z 1/z, আর z এর অন্তরীকরণ এটা হলো। ওকে, আচ্ছা এবার দেখো আমরা যদি এটা ঠিক থাকলো x + √a² + x²। ওকে, আর এটাকে যদি লসাগু করি আমরা,
রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে আমাদের হবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x। এখন দেখো এই দুইটা সেম, তাহলে এটা কাটা যায়, বা y1 ইকুয়াল টু আমাদের থাকবে 1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা যদি বর্গ করে ফেলি উভয় পক্ষে বর্গ করে, তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু হবে 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। কি করলাম, বর্গ করে। ওকে, বর্গ করে আমরা এটা পেলাম। তোমাদের দেখতে অসুবিধা হয় যেভাবে নিচে লেখা যাবে না, তাহলে আমরা বর্গ করলে কি পেলাম, y1 স্কয়ার ইকুয়াল টু 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। এইবার আমরা দেখতে অসুবিধা, আমি নিচে আবার তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি। লাইনটা হলো y1 স্কয়ার ইকুয়াল টু 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। এবার যদি আমরা দেখো আর আর গুণ করি, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল টু 1। এখন আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে এটাকে যদি আমরা u ধরি, এটাকে যদি v ধরি, তাহলে u ddx of v, v কত y1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ddx of a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1 অন্তরীকরণ কত 0, a স্কয়ার প্লাস x স্কয়ার y1 স্কয়ার অন্তরীকরণ হবে 2y1 y2, 2y1 y2। কিভাবে দেখো, y1 কে আমরা একটা কিছু ধরতে হবে, তাহলে আমি যদি y1 কে z ধরি, তাহলে z স্কয়ার অন্তরীকরণ কত 2z, আর y1 ধরছি কাকে, z এর অন্তর y1 এর অন্তরীকরণ হবে y2, তাহলে 2z টাকে ধরছি y1, তাহলে 2y1 y2। ঠিক আছে, এইগুলো বোঝার কথা। আমরা যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করতেছো তাদের জন্য সমস্যা হবে না, যারা ফলো করো না অবশ্যই আগেরগুলো দেখলেই বুঝবা। y1 কে ধরতে হবে, z ধরলে y স্কয়ার, z স্কয়ার, z স্কয়ার মানে 2z, z ধরছি আমরা কাকে, y1 কে, তাহলে y1 এর z অন্তরীকরণ হবে, মানে y1 অন্তরীকরণ y2 প্লাস y1 স্কয়ার, এখানে এটা হলো ধ্রুবক, x স্কয়ার হলো 2x ইকুয়াল কত 0। এখন দেখো আমরা যদি এখানে 2y1, এখানেও 2y1 আছে, তাহলে আমাদের এখানে থাকবে শুধু y2 প্লাস এখানে y1 একটা থাকবে, একটা বাদ যাবে, 2 বাদ যাবে, এটা থাকবে শুধু x আছে আর y1 একটা থাকবে, কিন্তু 0 যেটা আমাদেরকে দেখাইতে বলছে সেটা আমরা পেয়ে গেলাম। এটাই হলো দেখাইতে আমাদেরকে বলেছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার বলতেছি, যারা ধারাবাহিকভাবে আলোচনা দেখতেছে এবং যারা দেখবা তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আমরা কোনটি করব, এরপরে আমরা যে অঙ্কটি করব সেটি হলো এর পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে। দেখো y sin x। যারা অন্তরীকরণ ইতিমধ্যে আয়ত্ত করতে পেরেছো মোটামুটি, তাদের জন্য অঙ্কগুলো করতে মজাই লাগবে। তো এটা দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy dx tan x প্লাস y cos স্কয়ার x ইকুয়াল টু 0। তো দেখো দুইবার অন্তরীকরণ, তাহলে আমাদের প্রথমে করতে হবে dy বাই dx। তাহলে আমরা যদি sin x চিন্তা করি, sin x অন্তরীকরণ তোমরা জানো cos x, x এখানে sin x। ঠিক আছে, তো আমরা x ধরছি বা p ধরছি, sin p যদি চিন্তা করি, sin p এর অন্তরীকরণ cos p, p কাকে ধরছি sin x, sin x এর অন্তরীকরণ কত cos x। ওকে, সংযুক্ত ফাংশন, এটা কি p ধরতে হবে, তাহলে sin p এর অন্তরীকরণ cos p, cos p, p কি sin x, আর p এর অন্তরীকরণ cos x, sin x এর অন্তরীকরণ cos x। এখন আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা অন্তরীকরণ করলে কি হবে, d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু, এটা কিভাবে, এটাকে যদি u ধরি, এটাকে যদি v ধরি, তাহলে u দেখো u ddx of v cos x, অন্তরীকরণ কত মাইনাস sin x, আমি সরাসরি লিখে ফেলি u ddx of v, v কত cos x, অন্তরীকরণ কত মাইনাস sin x, তাহলে প্লাস v, v কত cos x, ddx of u, u কত cos, u হলো cos sin x, তাহলে মাইনাস sin x, এটা হবে ইনটু আবার ভিতরে sin x অন্তরীকরণ কত হবে cos x হবে। দেখো এই জায়গাটা বুঝতে হবে, এই u v cos x, ঠিক আছে, cos x মাইনাস sin x, আর এই যে v
ইউ কত cos sin x cos এটাকে যদি b ধরি cos বেরোন থেকে মাইনাস sin phi আর p কাতে sin x হবে cos x। ওকে, এবার আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা কি করতে পারি দেখো d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি sin মাইনাস sin x টাকে আগে লিখলাম cos sin x মাইনাস এখানেও হয় মাইনাস cos স্কয়ার x sin x। ওকে, এই মাইনাসটা এখানে চলে আসে প্লাস মাইনাস cos স্কয়ার x sin x। ওকে, আচ্ছা এবার আমাদের দেখাইতে হবে কি, আচ্ছা এটা আমরা পক্ষান্তর করে নিয়ে আসতে পারি অথবা আরেকটু কাজ করি। দেখো আমরা যদি d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু আমরা যদি এখানে মাইনাস ঠিক আছে sin x বাই cos x দিলাম, এখানে আবার cos x টা গুণ করে দিলাম আর cos অথবা cos এটাকে একটু ঠিক করে ডাইরেক্টলি লিখে দেখো sin x এটা ঠিক আছে আর এই cos x টা এখানে গুণ করে দিলাম এই মাইনাস এখানে cos স্কয়ার x এটা কিন্তু y এর মান, কিন্তু y আমরা লিখতে পারি sin x এর মান y এর মান। এখন দেখো আমাদের কি আসে মাইনাস sin x বাই cos x tan x। এই জায়গাটা বুঝছো কিনা জানি না। দেখো আমরা কি করছি cos x দ্বারা ভাগ করেছি আবার গুণ করেছি, তাহলে আগে যা ছিল তাই হয়। এটা আমাদের tan x আনতে হবে সেজন্য আমরা এটা করেছি। তো আমাদের আর একটা লাইন আমরা এখন পক্ষান্তর করে লিখতে পারি। দেখো তাহলে আমাদের লেফট সাইডে যেটা আছে dx স্কয়ার আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি প্লাস এটা হলো tan x। আচ্ছা cos sin x cos x এটা কার মান, এটা কিন্তু dy বাই dx এর মান, dy বাই dx আর এটা হলো tan x গুণ ব্র্যাকেট দেওয়া যেতে পারে, কি দিয়েছে হ্যাঁ দেন tan x। তাহলে তোমরা বলছো এটা হলো dy বাই dx এর মান আর এটা হলো tan x, যেহেতু এই পাশে নিয়ে আসছি তো প্লাস হয়ে গেছে আর এটা কো নিয়ে আসলে প্লাস y cos স্কয়ার x। এটাকে আগে লিখে দাও ইকুয়াল টু 0। এটাই আমাদের দেখাইতে বলেছে, আশা করি বুঝতে পেরেছো। বারবার বলতেছি, আশা করি এগুলো পরবর্তী অঙ্কগুলো যদি বুঝে থাকো তোমাদের জন্য এগুলো অনেকটাই সহজ হবে। ওকে, আচ্ছা সেজন্য আমি তোমাদের এগুলো রিপিট করছি না, দুইবার বোঝাচ্ছি না, একবারে বোঝাচ্ছি। যারা নিয়মিত ক্লাসগুলো দেখছো তাদের জন্য একবার বোঝাইলে যথেষ্ট হবে আশা করি, কারণ আমি বিশ্বাস করি যারা নিয়মিত ক্লাস করে তারা এই সম্পর্কে অবগত আছে এবং একটা জায়গায় দুই একটা জায়গায় যেখানে সমস্যা সেখানে সলভ করে দিলে বা হিন্টস দিয়ে দিলে তোমরা পারবা। এরপরে আমরা যে অঙ্কটি করব দেখো সেটি হলো y e to the power 10x e to the power 10x। এটা সহজ অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। এটা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে 1 plus x square dy by d 1 plus x square d square y dx square plus 2x minus 1 dy by dx। একেবারে সহজ একটা অঙ্ক, দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি করি dy by dx, আচ্ছা এটা কি করতে হবে আমাদের মনে রাখতে হবে, আমরা বলেছিলাম যদি এরকম ভাবে থাকে ই দিক থেকে এর পাওয়ার থাকে তাহলে একটা লন নেওয়া লাগে। তাহলে লন নিয়ে নেই, লন e to the power tan inverse x। তাহলে উভয় পক্ষে কি করলাম, লন নিলাম, উভয় পক্ষে লন নিয়ে। ওকে, এখানে লন y থাকবে আর এটা হবে তোমরা জানো tan ইনভার্স x এর পাওয়ারটা আগে চলে আসবে আর ln e এর মান হলো 1, তাহলে এটা লেখা লাগবে না। ওকে, ln e এর মান হলো 1, tan ইনভার্স x ln e সেটা আমরা লিখলাম না, যেহেতু আমরা কি লিখব ln e ইকুয়াল টু কত 1। এইবার অন্তরীকরণ ln y এর অন্তরীকরণ কত 1/y, আবার y এর অন্তরীকরণ dy বাই dx আর tan x অন্তরীকরণ কত 1/1 প্লাস x স্কয়ার। ওকে, ln y এর অন্তরীকরণ কত 1/y, y কে আবার অন্তরীকরণ করতে হবে dy বাই dx। এবার আমরা আর গুণ করি 1 প্লাস x স্কয়ার dy বাই dx ইকুয়াল টু y। ওকে, এই এবার আমাদের যেহেতু দুইবার d স্কয়ার y dx স্কয়ার আছে তাহলে বোঝাচ্ছে আবার অন্তরীকরণ করতে হবে। এবার আবার অন্তরীকরণ করলে তোমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা আশা করি পেয়ে যাবো। দেখো আবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, আমরা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা এই পাশটা ইউবি করতে পারি। তো ইউবি করলে 1 প্লাস x স্কয়ার এটা যা আছে এটা থাকবে আর এটা হবে
ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস dy বাই dx ঠিক থাকবে u ddx অফ v v ddx অফ u 1 প্লাস x স্কয়ার অন্তর্গণ তোমরা জানো কত 2x 1 প্লাস x স্কয়ার অন্তর্গণ কত হবে 2x কারণ 1 অন্তর্গণ 0 x স্কয়ার 2x ইকুয়াল টু y এর অন্তর্গণ হবে dy বাই dx ওকে দেখো আমাদের রেজাল্ট কিন্তু মিলে গেছে এটা আছে d স্কয়ার y dx স্কয়ার আমরা যদি এই dy বাই dx এর পক্ষান্তরকে নিয়ে আসি তাহলে 2x 1 dy বাই dx এই dy বাই dx এর পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে -1 আর এখানে 2x আছে ইকুয়াল টু 0 এটি আমাদেরকে দেখাতে বলেছে ওকে প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ করে দিলাম এই তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু সহজে মিলে যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আশা করি তোমরা করতে পারবে ইনশাআল্লাহ আমরা আরেকটা অঙ্ক করে আজকে লেকচারটি শেষ করব সেটি হলো দেখো দেওয়া আছে y equal to sec x y equal to sec x এই অঙ্কটি আমরা শেষ করব আমাদেরকে দেওয়া আছে y equal to sec x এটির মাধ্যমে আমরা শেষ করব দেখাতে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1 তো দেখো দুইবার আছে দুইবার করতে হবে প্রথমবার করলে হবে dy বাই dx ইকুয়াল টু sec x অন্তর্গণ তোমরা জানো sec x tan x sec x অন্তর্গণ আমরা জানি কত sec x tan x আবার অন্তরীকরণ করতে হবে d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু ub করতে হবে sec x tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x প্লাস tan x sec x এর অন্তরীকরণ হলো sec x tan x sec x tan x ওকে তাহলে কি করলাম u sec x u ddx of v tan x অন্তরীকরণ sec x স্কয়ার x v tan x sec x অন্তরীকরণ sec x tan x তাহলে কি হয় দেখো d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু হলো sec cube x প্লাস sec x tan স্কয়ার x আমরা যদি sec x কমন নেই তাহলে এখানে থাকবে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x এটা অনেক সহজে মিলে যাচ্ছে দেখো এখন আমরা tan স্কয়ার x এর মান সূত্র বা মান বসাই দিলে হবে আমাদের tan স্কয়ার x হলো sec স্কয়ার x -1 তাহলে আমরা লিখতে পারি বা d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু আমাদের হবে কত sec x sec x আর হলো sec স্কয়ার x প্লাস tan x এর সূত্র হলো sec স্কয়ার x -1 ওকে এই তাহলে যেহেতু sec x মানে কি y আর এটা হলো 2 sec স্কয়ার x -1 তাহলে কি দ্বারা y 2y স্কয়ার -1 যেটা আমাদেরকে দেখাতে বলেছে সেটাই d স্কয়ার y dx স্কয়ার মান দেখাতে বলেছে কত 2y 2y স্কয়ার মাইনাস তাহলে কি দেখো আমরা এখান থেকে sec x কমন নিছি sec x ঠিক আছে sec স্কয়ার x আর tan x এর সূত্র sec স্কয়ার x -1 জানো তোমরা মাধ্যমিকে আমরা দেখেছি তাহলে দুইটা sec স্কয়ার x sec x এর মান হলো y তাহলে 2y স্কয়ার -1 আর sec x এর মান হলো y আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা খুব সহজেই 4-5টা অঙ্ক করে ফেললাম তোমরা অবশ্যই আলোচনাটি লেকচারটি দেখবে এবং অঙ্কগুলো পড়বা এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় প্রায় আসে থাকে ঠিক আছে আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে ওদের বাকি অঙ্কগুলো সম্পূর্ণ করব আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ